এসআইআর চলাকালীন পুরসভার দেওয়া বহু জন্ম আর মৃত্যুর যে শংসাপত্র এখন সরকারের স্ক্যানারে সেগুলো মে 2025 থেকে ফেব্রুয়ারি 2026 এই সময় ভুরি ভুরি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। বিজেপি অভিযোগ করছে নথি না যাচাই করেই বহু সার্টিফিকেট ইস্যু করেছিল পুরসভা। আগের সরকারের আমলে নথি যাচাইয়ে অনিয়মের আশঙ্কায় সব শংসাপত্রই ফের খতিয়ে দেখবে সরকার। খতিয়ে দেখা হবে এসআইআর এর আমলে জমা করা জন্ম মৃত্যুর নথিও। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সায়ন্ত, এটা খুব দুশ্চিন্তার, যাদের কাছে অন্তত এই সময় যে জন্ম বা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট রয়েছে তাদের কাছে ঠিক কি অভিযোগ, যার ভিত্তিতে আবার স্ক্যান করা হবে এই সময়ের জন্ম আর মৃত্যুর শংসাপত্র? দেখো, এসআইআর এবং এসআইআর এর মধ্যে আমরা দেখেছিলাম কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এবং কলকাতা পুরসভাকে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এসআইআর এ যাতে নাম তোলার জন্য ডোমিসাইল সার্টিফিকেট এবং জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট তা যেন দ্রুত হস্তান্তর করা হয়, যারা যারা আসবেন তার জন্য বিশেষ ক্যাম্প খোলা হয় এবং সেই মতো ক্যাম্প খোলা হয়, ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হয় যারা আবেদন করেছে তাদেরকে। সেই সার্টিফিকেটগুলো কিন্তু এবার বর্তমান শাসক অর্থাৎ গেরুয়া বিজেপি সরকারের স্ক্যানারে। এবং যেটা জানা যাচ্ছে পুরসভা সূত্রে, ইতিমধ্যেই পৌর নগরায়ণ মন্ত্রী পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে বিশেষ নির্দেশ দিয়েছেন এই যাবতীয় নথি অর্থাৎ 14ই মে 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2026 এই এক বছরের যাবতীয় বার্থ সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছে, ডেথ সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছে, সেই যাবতীয় নথি যেন যাচাই করা হয় এবং নতুন করে যাচাই শুরু হবে। কারণ একটা হিউজ একটা পরিমাণ সার্টিফিকেট রয়েছে, কিভাবে যাচাই হবে আমরা জানবো। এই মুহূর্তে সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। সজল দা, ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট যেগুলো এসআইআর এর সময়ে ইস্যু করা হয়েছিল, সরকার ইস্যু করেছিল, সেগুলো এবার স্ক্যান করছেন আপনারা, আবার যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন, কিসের আশঙ্কা? আপনি দেখেছিলেন সেই সময়ের লাইনগুলো, হয়তো আপনারাও দেখিয়েছিলেন। হ্যাঁ, হঠাৎ জন্ম মৃত্যুর যে হারে ধুম পড়ে গিয়েছিল, কিভাবে লাখ লাখ লোক হঠাৎ করে দাঁড়িয়ে পুরসভা থেকে, হ্যাঁ, কিসের বিনিময়ে কিভাবে আমরা কিছুই বুঝতে পারলাম না, যেভাবে জন্ম সার্টিফিকেট বার করলো, তাতে আমাদের মনে হয় যে এখানেও একটা বড় দুর্নীতি থাকবে। এখানেও একটা বড় দুর্নীতি থাকবে এবং এই দুর্নীতির মাস্টার মাইন্ড হিসেবে ফিরহাদ হাকিমের নাম আছে। আমরা যদি কোনো কিছু স্ক্যান করি তাতে যদি রাজ্যের ভালো হয়, দেশের ভালো হয়, নিশ্চয়ই দেশের সব মানুষের সাথে আপনারা তাকে সমর্থন করবে, সেটুকুই হচ্ছে। ধন্যবাদ। খতিয়ে দেখা হচ্ছে কোনটা ঠিক। ধন্যবাদ। আমরা কোনো কিছু রিভিউ, এর আগে বিরোধী দলনেতা হিসেবে তিনি প্রশ্ন করেছিলেন, আমরা তার উত্তর দিয়েছি, হাউসে দাঁড়িয়ে অন রেকর্ড আমি উত্তর দিয়েছি। তো এই রিভিউতে আমাদের কোনো অসুবিধা নেই, আসুক না, অর্ডারটা আসুক আমাদের কাছে। তখন না পাইনি। আচ্ছা, এরকমটা যে দুটো পোর্টাল নাকি বন্ধ করা হয়েছে কলকাতা পুরসভার, যে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত পোর্টাল, আমি এখন এই বিষয়টা ঠিক জানি না, আমি এখনো জানি না ঠিক। এই যে এসআইআর এর ওই সময়কালের বিষয়গুলোকে এই রিভিউ করতে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আমি জানি না কেন বলা হচ্ছে। এটা নিয়ে অলরেডি নির্বাচনের আগে বলা হয়েছিল, কলকাতা পুরসভার কাছে আরটিআই কোর্ট থেকে অর্ডার এসেছিল, তার আমরা জবাব দিয়েছিলাম। কিভাবে দেখছেন এটা? এটা কি আমার কথা হচ্ছে, এটাকে যতক্ষণ না পুরো অর্ডারটা পড়ছি ততক্ষণ বলতে পারবো না। সায়ন্ত, খুব ছোট্ট করে জানতে চাইবো কি প্রক্রিয়া, এটা যাচাইয়ের জন্য কি কি করা হচ্ছে? দেখো, কমিশনারের তরফে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সময় অর্থাৎ যে টাইম পিরিয়ডটা বললাম 14ই মে 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2026, সেই সময় যে নথিগুলো জমা পড়েছে ডেথ এবং বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য, সেই নথিগুলোকে ফাইল বন্দি করে তার কাছে তার ডিপার্টমেন্টে পাঠানোর জন্য, একই সঙ্গে কার কার নামে সেই সময় ইস্যু করা হয়েছে ডেথ এবং বার্থ সার্টিফিকেট সেটাও কিন্তু তার কাছে কম্পিউটারে পাঠানোর জন্য, অর্থাৎ যাবতীয় তথ্য তার কাছে ইমিডিয়েট পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন স্মিতা পাণ্ডে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এইখানেই যে এই যে যাবতীয় ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দ্রুত যেটাতে ডিসবার্স করা হতো বা যেগুলো অনুমোদন এলে আবেদন এলে সে অনুমোদন করা হতো, সেই দুটো পোর্টাল কিন্তু আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডের তরফে। অর্থাৎ সবকিছু